আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যে বক্তব্য দেও, আগে যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে। তো আমার আম্মার বাপ আমার ছিল আওয়ামী লীগ, ভাইয়েরাও আওয়ামী লীগ। তো আমি তখন কই যে কি, যে বাবা আমি জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না। আমার আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার মামুরা এখন আওয়ামী লীগ। এই যে তওবা করা এগুলো শুনে না। হ্যাঁ, তো আমারে মাঝে মাঝে আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন খুঁজা দিই, ওই যে কি আম্মা এক সময় নৌকা ভোট দিত, আমি কিছু আরো দিবা, তো বাবা তওবা করছি। যখন থেকে জেলে নিছে আমি আর দেখতে পারি না। প্রিয় ভাইরা আমার, পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন গোলামি করে। কি করে? গোলামি করে। ছোট বাচ্চাও বুঝে গোলামি কি, যে আমরা উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আমরা যা করতে বলবো তা করবে, আমরা যা চাইবো তাই দিবে। ওই যে হাসিনা কইতো না, মনে আছে আপনাদের ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে, যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি, এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে। মনে আছে না? সবাই ভুলে খাইছেন। বাঙালি তো ভোলা জাতি, 4 দিন পরে কইব জয় বাংলা। এই বাঙালি তো যেই বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি, সিটারি, মদখোর, জিনাখোর সব করে নেতা, 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথা দিয়া মাঝে মাঝে একটু নামাজও পড়ে, গরু দিয়ে একটা চমক করে সবাই খাওয়া দেয়, চা খাওয়া। পুরি বাবা রাস্তা দিয়ে গেল, সালাম আলাইকুম, কেমন আছে? কলা গাছ দেখলেও পারলে সালাম দেয়। ও মা, নেতার এই অবস্থা দেখিয়া পকেটে 2000 টাকা পায়া আর একটু বুঝতের ভোরা খায়া আর 2টা চা খায়া আমার নেতার চরিত্র আসতেছে। এই আমাদের চরিত্র। আমরা এতটা বলবো না, জালিমকে নিয়ে বসে দেই, জুচ্চোর, বাটপার, চিন্তাইকারী, লম্পট, মদখোর, জিনাখোর জানি, তারপরেও নিয়ে বসে দিই। এগুলোই তো করতেছি। উরি বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচাতে মনে আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মানুষের জমি মেরে খায়লায়, হুমানে মানুষের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানিও নেতা বাজারে আসতে খালি এই ভাই আসছে, ভাই আসছে, এই 4টা মিনিট দেয় ছাড়। আশ্চর্য চামচা, আশ্চর্য এক চামচামি সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম, হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে। কি আশ্চর্য কথা। এই জায়গায় আমি আপনাদেরকে বলি, বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে, গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারো তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষ তো হুজুর নামাজের ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ 2টা নামাজ করো, 4টা নামাজ করো, একটু ভালোভাবে চলো, এগুলার ওয়াজ করেন। বাবা রে, এগুলার ওয়াজ তো আমরা বুঝি না, এমন ওয়াজ এগুলোই করতাম। আপনাদেরকে বুঝাইছি, গ্রামে আমি কখনোই এই সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলাই চেষ্টা করি। কিন্তু আজকে গত 2-3 দিন ধরে আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল, এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই? সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ মাইরাও ব্যর্থ হইয়া, এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যে সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কিনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বেছে নিছে। কোন পথ?
টার্গেট কিলি যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দিবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়। আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়। আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আরো জোরে, আরো জোরে, বাম সাইড থেকে কয় না আমাদের রব কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, রব কে? আমাদের রব। আমরা এই দুনিয়ার কোন প্রাকৃতিক শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শুট করে, হিট করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকবো। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দ্বীন ফেরি করে বেড়াবো। আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এই জন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না, এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, পরে কষ্ট নিবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হবে। অতএব দেখেন, ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারেনি। আমার আম্মা আমার আহলিয়া বলতেছে যে বাবা, আমার আহলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু চাইবে না, কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগবে না। এই রাতের বেলা এক দূর থেকে দূরে যাও, এই টেনশনে আমার কয় আমি ঘুমাইতেই পারি। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোন খায়সাত পূরণ করবার জন্য একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামীর জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীর দিকে ফিরে যায়। সমস্ত গোলামীর জিনজির মানে আপনি সেই দলটা করেন না, আপনি যেই নেতার যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাংলায়, আপনারা বুঝেন। এই প্রায় দলগুলোর লিডাররা, নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোন জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়াসাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে, আপনার সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায় দেখেন। অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবে না। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জিম্মাদারি কার হাতে? তাদের জিম্মাদারি কার হাতে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, গ্রামের প্রোগ্রাম। দোয়া করেন আমাদের জন্য আর কি, বাকি সুবহানাল্লাহ আমরা আল্লাহর জিম্মায় আছি এটাই মনে করি। আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা সালাতুল ফজর, যে ফজরের নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাইকে তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আসলে ফজরের কথা কেন বললাম? সুবহানাল্লাহ, শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি 4 ওয়াক্ত পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানান। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই, যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে। আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আধটু তুলে ধরি, তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া, গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে হলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিলে গিয়ে আর কিছু বলে না, খালি কারাগারের স্মৃতি বলে। কেন এটা বলে জানেন? এই আওয়ামী লীগের বট আইডি, ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা, কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক। বুঝেন না? এরা এটা চায় না। কেন চায় না? কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে। আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আপনার সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনার 2 দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে। বুঝলেন? গাজীপুর জেলা কারাগার একটা, কাশিমপুর কারাগার কিন্তু আলাদা। কথা বুঝছেন? গাজীপুর জেলা কারাগার এটা আলাদা, কাশিমপুর কারাগার এটা আলাদা। কাশিমপুর হলো আলাদা একটা জায়গায়, কোনাবাড়ি কাশিমপুর, আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে। তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা, আসলে একটা কারাগার না। কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে। প্রথম 2 দিনের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে, যদি একটু বাড়ায় বলি তারা চিন্তা করবে হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইল, হতো না? আমাদের বয়ান তো তারাও দেখবে, যারা ওখানে দায়িত্বশীল ছিল, প্রশাসন ছিল। এই জন্য একটু এদিক সেদিক বলবো এটা আমরা কল্পনাও করি না। কেন? কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুররা আমাদের প্রতি বাড়ায় বলতেছে। 2 দিন ছিলাম, 2 দিন এমন ভাবে রাখা হয়েছে, কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে। এমনকি কোরআন শরীফ কিতাব চাইছিলাম, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই। এইভাবে গেছে আমাদের, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে 2 দিন, প্রথম 2 দিন। পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে। কিন্তু এই 2 দিনের মধ্যে যখন কেউ নাই, সাথী নাই, বাতি নাই, ছোট্ট একটা রুম, কেউ নাই, এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না, এরপরে কারোর সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই, এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও, যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি, কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি। ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায়, আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম। ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী, এক বোন, এত সুন্দর সুবহানাল্লাহ, দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি, এমন না। পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল, শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লাহ মাহমুদ হকদামত বারকাতুহু সহ আলেমদের সাথেও বলেছি আমি স্বপ্নটা, যে হুজুর আমি তো এমন এমন দেখছি।
দেখলাম যে এমন সুন্দরী এক রমণী, অনেক সুন্দরী বোন, সেও কাশ্মীরি কারাগারে বন্দী। সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে, আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আখি, হে আমার ভাই, লা তাহজান, টেনশন করিও না, পেরেশান করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এতটুকু শব্দ আমি এখনো চোখ বন্ধ করলে যেন আমার কানে আসে। আখি লা তাহজান, হে ভাই পেরেশান হইও না। সুবহানাল্লাহ। পরের অংশটা কি? ইন্নাল্লাহা মা'ানা, কে আমাদের সাথে আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোন পরাশক্তির পাওয়ার আছে? এই বর্তমান পৃথিবীর সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, সবচাইতে পরাশক্তি, একটার নাম হলো আমেরিকা। নাম কি? আমেরিকা। তার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প। আচ্ছা, ও যদি একদিন ঠিক মতো পাতলা পায়খানা হয়, বিছানা চলতে পারবো, তাহলে কি শক্তি? এর আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ও এমন অবস্থা যে বিমানে ওঠার সময় 3 বার হুজুর ট্যাপ পড়ে। আচ্ছা কম, তাইলে এদের কি শক্তি আছে? যদি কোন লোক দুষ্টামি করে এদের যে বাথরুমে টয়লেট করে, এই বাইক থেকে বাথরুমের সিটকারিটা বাইরে দেয়, গাড়ি চালু সিটকার বাইরে, কি শক্তি? বাস্তবতা কিনা? আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি। এই মানুষ, হ্যাঁ মানুষ, আল্লাহ মাফ করুক, আমরা অহংকার করি, জুলুম করি, অথচ আল্লাহ এমন নরম একটা রব দিছে, গলা দিছে, যে ব্লেড দিয়ে একটা ঠুস করে টান মারলে আমি শেষ। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? কিভাবে আমরা মানুষের উপর জুলুম করতে পারি বলেন না? আমাদের যেই গলা, যেই নরম, একটা ছোট্ট বেলেট কিংবা কোট দিয়ে টান দিলে কি হবে? হ্যাঁ, এটা কি শুধু এই যে লেডিকান দ্বারা নামদাইলেরা, নেত্রকোনার লোকেরা, বাংলাদেশের লোকে না, নাকি পৃথিবীর যে কোনো প্রান্তের লোক গলায় যদি একটা বেলেট দিয়ে টান দেয় শেষ? কথা কর না? ওই যে ইয়াতে যান না, ওই যে সেলুনে চুল কাটতে, যখন চুল এদিকে নেয় এদিকে নেয়, অনেকে আছে চুল এরকম করতে তাই সব ঘুমায়। কি করে? ঘুমায় যায় না? চুলে এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায়। একটা সেলুন হলো যদি একবার, কি হবে? সাবধান, সেলুন হলে কিন্তু বেড়াগিরি দেয় না, সাবধানে। শেষ কিনা বলেন, শেষ কিনা? তাহলে বলেন মানুষ কি দাম্ভিকতা, আমাদের কিসের অহংকার আমরা করি? আচ্ছা তুমি আমি যে এত বেড়াগিরি করবো, দাম্ভিকতা অহংকার দেখাবো, জুলুম করবো, আর আমি যার উপরে জুলুম করবো তারা মারতে চাইবো, একদিন যদি হাও সুযোগ এটা মাইরা দেয়, আমি বাঁচবো? সুযোগ এসে মেরে দিলে আমি বাঁচবো? বলেন বাঁচবো? তাহলে কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আমরা কি কারো উপরে জুলুম করব, নির্যাতন করব? আমরা কি কেউ আওয়ামী লীগ হবো? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করবো? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে, স্বপ্ন দেখতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেই, যদি বাংলাদেশের জুলুমের চিন্তা ভাবনা করেন, অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান, তাহলে আপনাদের পরিণতি তাদের চাইতেও ভয়াবহ হবে। এটা রিয়েলিটি। এ জাতি আর কারো গোলামি মানবে না। আমরা কারো গোলামি করতে চাই না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করবো। আল্লাহর জমিনে বাস করি, কার গোলামি করবো? কষ্ট পাচ্ছেন? বর্তমান বাস্তবতা বলে যায়। এই কি রে ভাই, আপনাদের কি স্টেজে এই জন্য লোক থাকাই ঠিক। স্টেজে থাকলে কি চুপ থাকবেন ভাই? কথা শুনেন না। আপনার কথা ভালো না লাগলে যদি মনে করেন আপনি ভালো পারবেন, আসেন ভাই, আমার কষ্ট হইতেছে, একটু সময় দেবেন, আপনি একটু কোন, আমি বয়ে বসে নাইলে চুপ থাকে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জাতিকে আমরা চেষ্টা করি সজাগ রাখতে। এই সজাগ মানে যে আমরা কিন্তু ঘুমাই আছি? হ্যাঁ, আমরা ঘুমাই আছি। ওই যে কথাটা বলছিলাম, খেয়াল আসেনি? যে আমরা 4 মাস 9 দিন, কয় মাস 9 দিন, সরি 4 বছর 9 মাস, 4 বছর 9 মাস কারো মাধ্যমে জুলুমের শিকার হই, কারো অত্যাচারের শিকার হই, কেউ আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে, এলাকার রাস্তাঘাট, ডাল বাট, নর্দমা, এমনকি স্কুলের, মাদ্রাসার, এই মসজিদের, ওই বাথরুমের, মসজিদের কমরটা পর্যন্ত খুলে খায়ালা, এমন নেতা আছে না? নাই? সব খায়ালা। বাথরুমের কমরটা দেখাই খাইতার খায়ালা, রাস্তার ইট খায়ালা, রাস্তার রড খায়ালা, সিমেন্ট খায়ালা,
বালুটি পর্যন্ত খায় না, কচুরি খাইতে আর উঠে আনি গায়ে লাগ আছে না ভাই? কথা কি গায়ে লাগতেছে? এই এত কিছুর পরেও আমরা জানি, তারপরেও দিন শেষে ওই 4 বছর 9 মাস পরে দুইটা গরু জবাই করে দেয়। আর ওই যে কবিতাটা কইতাম, ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা চিনেন তো? ওই যে দাম থইছে বিশাল বড় দাম থই, আপনারা কি কর? ডুলি ডুলি নেত্রনালয়ে মিল আছে, ডুলি। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিনা পাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিনা পাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো। হাসান হাসা করছে, সত্যি করছে কথা বললে করে বেড়ায়। আরে আমি তো নেত্রনার, আমরা ওই সিংহে বেড়ান, কথা তো মানি। বুঝা যাইতেছে তো? কিন্তু বাস্তবতা এক বস্তা, এটা করবো ওইটা করবো, এই করে ফেলবো সেই করে ফেলবো। আরে আপনি এত কিছু করবেন, তাইলে আপনি মানুষের কাছে পাও ধরা লাগবো, মাপ চাও লাগবো, এরপরে কষ্ট পাইতেছেন, এরপরে মানুষের কাছে কাইন্ডা দম লাগবো, আমার কাছে জমে। আমরা টিয়া বসে আছে, আপনি কাজ করতে পারলে তো নেতা না হয়েও পারবেন, তা আপনি কান্দেন কি লেগে? ও নাকি নিজের ধান্দা লেগে? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আমার সাবধান।